সবাইকে রিআইটিভিডির পক্ষ থেকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ওরিক্স টিউটোরিয়ালের শেষ পর্বে। আমাদের টিউটোরিয়ালে কিছু অপশন বাকি ছিল, সেগুলি আমি আজকে দেখিয়ে দিব। তো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের শেষ এবং 13তম পর্ব। তো আমরা সেটিংয়ে ঢুকব। সেটিংয়ে ঢোকার পরে আমরা যেটা করব, এই অপশনটা বাকি ছিল স্টাফ অ্যান্ড পারমিশন। মূলত স্টাফ অ্যান্ড পারমিশনটা কি সেটা আমরা দেখব। স্টাফ অ্যান্ড পারমিশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি ওনার, আপনি যে কাউকে আপনার এই এজেন্সিতে ইনভাইট করতে পারেন, এবং আপনি যাকে ইনভাইট করলেন সে যদি চায় তাহলে তার এখানে একটা মেসেজ যাবে, এবং সে যদি চায় ওই মেসেজটা ক্লিক করলেই সে আপনার এজেন্সির আন্ডারে হয়ে যাবে। আবার এখানে একটা কথা আছে, আপনি ওনার, আপনি যাকে যেভাবে অনুমতি দিবেন সে সেইভাবেই কাজ পাবে। যেমন আপনি অ্যাডমিন, আপনি যদি এই জায়গা থেকে গিয়ে কাউকে অ্যাডমিনিস্ট্রেটর অনুমতি দেন, এইভাবে ক্লিক করে এখানে স্টাফিং ম্যানেজারও দিয়ে দেন, বা স্টাফিং ম্যানেজার না দিলেও সমস্যা, স্টাফিং ম্যানেজার শুধু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর অ্যাডমিনিস্ট্রেটর সাপোর্ট আপনার অ্যাকাউন্টস বা আপনি যা যা করতে পারেন অ্যাডমিনও ঠিক তাই করতে পারবে। ফাইন্যান্স অনলি দিলে হবে, সে শুধু অ্যাকাউন্টসের বিষয়গুলো দেখতে পারবে, কত ডলার আসলো, কি করলো না করলো, সে টাকা উঠাতে পারবে। আর নন দিলে সে কিছুই করতে পারবে না। এবং যদি শুধু তাকে স্টাফিং ম্যানেজার টিক চিহ্ন দিয়ে যদি এখানে আপডেট দিয়ে দেন, আপডেট পারমিশন, তাহলে সে শুধু অ্যাপ্লিকেশন করতে পারবে, তার কাছে মেসেজ যাবে, কিন্তু সে আর কিছুই দেখতে পারবে না। তো আমার এখানে শুধু আমি একাই, আমার এখানে একজন আছে অ্যাডমিনিস্ট্রেটর, যেমন তাকে আমি উঠাই দিলাম, এখানে তাকে আমি দিয়ে দিলাম নন, তার মানে সে আর কিছু করতে পারবে না। আরেকজন আছে, এখানেও তাকে আমি উঠাই দিলাম, নন দিয়ে দিলাম, এখানে উঠাই দিলাম, নন দিয়ে দিলাম। আচ্ছা, আমার এখানে শুধু একজন আছে অ্যাডমিনিস্ট্রেটর, আর সবাইকে আমি নন দিয়ে দিলাম। তাহলে আমি ওনাকে লুৎফা বেগমকে আমি আমার অ্যাডমিন হিসেবে রাখলাম, কারণ সে আসলে আমার অ্যাডমিন হিসেবেই কাজ করে। তো এখানে আমি আপডেট পারমিশন দিয়ে দিলাম। সে আমার অ্যাকাউন্টস দেখতে পারবে, সে ইচ্ছা করলে যে কোনো আইডিকে বাদ দিতে পারবে, সে ইচ্ছা করলে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, ওকে, অ্যাডমিন দিয়ে দিলাম। তারপর এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনি কোনো ওয়ার্কার বা কারো আইডিকে আপনার এজেন্সির আন্ডারে ঢুকাইতে চান তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনাকে ইনভাইট ইউজার নামে একটা অপশন থাকবে। স্টাফ অ্যান্ড পারমিশনে ঢুকে ইনভাইট অ্যান্ড নিউ ইউজার নামে একটা অপশন থাকবে, এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি যাকে ইনভাইট করবেন তাকে কি করবেন, তার ইমেল অ্যাড্রেসটা এই জায়গায় আপনি দিতে পারেন। আপনি যাকে ইনভাইট করবেন তার ইমেল অ্যাড্রেসটা আপনি এই জায়গায় দিতে পারেন, অথবা তার ইউজার নেমটাও আপনি এই জায়গায় দিতে পারেন। ইমেল না দিয়ে ওডেক্সের যে ইউজার নেম আছে, ওডেক্সের ইউজার নেম আপনি এই জায়গায় দিতে পারেন। তারপর ওকে নন এক্সক্লুসিভ দিয়ে দিবেন, কারণ তার নিজের আইডি, সে আপনার এখানে স্থায়ীভাবে থাকবে না, সে নন এক্সক্লুসিভভাবে থাকবে। যখন ইচ্ছা সে আপনার আইডি থেকে চলে যাবে। কিন্তু একটা কথা, যে আমি এটা বলে রাখা ভালো, আপনি মনে করেন যে কারো আইডিকে আপনার এজেন্সির আন্ডার নিলেন, আপনি অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পরেও যে আইডিটা আপনি এজেন্সির আন্ডার নিলেন সেই আইডিতে আপনার জব আসলো। জব থাকাকালীন সে কখনো আইডিটাকে উইথড্র করতে পারবে না। যখন তার আইডিতে জব রানিং থাকবে তখন সে কখনো আপনার এজেন্সির আইডি থেকে
তার আইডিটা উইথড্র করতে পারবে না। যখন জব শেষ হবে তখন আপনার এজেন্সি থেকে তার আইডিটা সে উইথড্র করতে পারবে। আচ্ছা, তাহলে নন এক্সক্লুসিভ দিয়ে দিবেন, ক্লিক করে নন এক্সক্লুসিভ। তারপরে আর কিচ্ছু করতে হবে না। এখানেও আপনি করতে পারেন যে ফাইন্যান্স অনলি, যাকে আপনি ইনভাইট জানাতেছেন সে ফাইন্যান্স দেখবে, অ্যাডমিনিস্ট্রেটর সাহেব দেখবে। জাস্ট এগুলোর প্রথম অবস্থায় কিছু দেওয়া দরকার নাই, এগুলো আপনি পরবর্তীতে আমি যেভাবে দেখাইলাম সেভাবে ঢুকে করে নিতে পারবে। এখানে যদি কিছু লিখতে চান তাহলে লিখতে পারেন, আর যদি না লিখতে চান ওকে, আর কিছু লিখতে হবে না। এখানে ইউজার নেম বা ইমেলটা দিয়ে, এখানে নন এক্সক্লুসিভ দিয়ে, এখানে আপনি হাইও লিখতে পারেন বা না, কিছু না লিখলেও হবে। দেন ইনভাইট ইউজার। আচ্ছা, ইনভাইট জানানোর পরে কি হবে, তার আপনি যাকে ইনভাইট জানালেন তার এই জায়গায় একটা মেসেজ যাবে, ঠিক এই জায়গাটায় মেসেজ যাওয়ার পরে সে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তার এখানে একটা ইনভাইটেশন মেসেজ আসবে। সেই মেসেজটা ক্লিক করার সাথে সাথে আপনার এজেন্সির আন্ডারে সে হয়ে যাবে। তখন সে যদি ক্লিক করে, ও যদি ক্লিক করে তাহলে দেখতে পাবে তার এখানে রে আইটি ফ্লোর এজেন্সি, তার মানে সে রে আইটি ফ্লোর এজেন্সির আন্ডারে। আচ্ছা, তাহলে আমাদের এই পর্যায়ে এটা গেল। আমি একটু দেখি আমাদের আরও কিছু বাকি আছে কিনা। না, আমাদের মূলত ওডেক্স টিউটোরিয়ালের আর কিছুই বাকি নাই। তো আমি আশা করি যে আমার এই টিউটোরিয়াল দেখে আপনাদের অপকারের চেয়ে উপকারটাই বেশি হবে। যদিও ভালোভাবে কথা বলতে পারি না বা এত ভালো লাগবে কিনা আমি জানি না, এরপরে আমি যতটুকু চেষ্টা করেছি আপনাদের দেওয়ার জন্য, মনে হয় একবারে খারাপও করিনি। তো আমিও মনে করি যে আমার এই টিউটোরিয়াল দেখে আপনারা সবাই নিজেদের কাজ মোটামুটিভাবে করতে পারবেন। আমাদের চেয়ে বা আমার চেয়ে আরও ভালো ভালো অনেক অভিজ্ঞ লোক আছে যারা ওডেক্সে আজকে অনেক বছর ধরে কাজ করতেছে। আপনারা যেটা না বুঝবেন তাদের কাছ থেকে দেখে নেবেন। আর এই ব্যাপারে আশা করি সবাই আপনার হেল্প করবে। যদি কেউ ভালো জানে জিজ্ঞেস করে, তারা সবাই হেল্প করবে। তো আজকের মতো এই জায়গায় রাখতেছি। আর দয়া করে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে www.reitbd.com। আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনারা আপনাদের যদি টিউটোরিয়াল জানা থাকে তাহলে আমাদের টিউটোরিয়াল সাবমিট করতে পারেন। আর আমাদের রেআইটি বাংলাদেশের একটি ফেসবুক পেজ আছে, ওই পেজেও আপনারা ঢোকেন, ওই পেজে ঢুকে আমাদের লাইক দেন। আজকের মতো এখানে রাখছি। পরবর্তীতে আবারও নতুন কোনো কিছু নিয়ে বা নতুন কোনো সাবজেক্ট নিয়ে আপনাদের কাছে হাজির হব। সবাইকে ধন্যবাদ।